এটি সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে কেসের যে ফলশ্রুতি তাতে সুপ্রিম কোর্ট নির্ধারণ করেছেন এবং সঠিকভাবেই যে ট্রাম্প যেটা চাইছেন 50%, 70%, চীনকে 140% ট্যারিফ বসাবেন বলেছেন এক সময়তে, এগুলো সবটাই ইলিগাল এবং আমেরিকার যে বাণিজ্য নীতি তার পরিপন্থী। যে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার যে নীতি তারও সম্পূর্ণ পরিপন্থী। ভারতবর্ষের আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু জাতীয় আয়ের প্রায় 49%। অর্থাৎ মনে রাখতে হবে যে জাতীয় আয়ের যে পরিমাণ বাণিজ্য আমরা আমেরিকার সঙ্গে করি, ইউরোপের দেশগুলোর সঙ্গে করি, সেটা যদি এরকম কারণে বাধাপ্রাপ্ত হয়, তাহলে বহু মানুষ এবং বহু ব্যবসা পুঁজি ভীষণ রকম এফেক্টেড হয়। ফলে এই মুহূর্তে আশা করা যায় যে ট্রাম্পের ট্যারিফ উঠে যাওয়ার ফলে 20% হবে কিনা জানি না, কারণ ট্যারিফ ইম্পোজ করার আগে আমেরিকার যেটা ছিল সাধারণভাবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে, সেটা 4-5%-এর বেশি নয়। তারপরে 10% ট্রাম্প জোর করে বসিয়েছেন, ফলে 14-15% ট্যারিফ কিন্তু এখন হতে পারে, যদি সুপ্রিম কোর্টের এই নির্দেশ ট্রাম্পকে বাধ্য করে পুরনো অবস্থায় ফিরে যেতে।